আজকে আমরা শিখব যে কিভাবে ব্যাক রাইজের গ্রেডিংটা করতে হয়। তো আমরা এর আগের পর্বে শিখছি যে কিভাবে টোটাল লেন্থের গ্রেডিংটা করতে হয়। এই কাজটাই কিন্তু এর আগের পর্বে আমরা শিখছি। তো আপনারা যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটা দেখে নেবেন। তো আজকে আমরা শিখবো হলো ব্যাক রাইজের গ্রেডিং। আর ব্যাক রাইজের গ্রেডিং করার জন্য এখন আমরা এই যে দেখেন ব্যাক থাই, এই ব্যাক থাইয়ে আমরা এখানে প্যাক করব। হ্যাঁ, প্যাক করার পরে এখানে দেখেন কন্ট্রোলে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই গ্রেডিংটা আমরা 0 করে দিব। 0 করে দেওয়ার পরে এখন দেখব যে আমাদের ব্যাক রাইজের গ্রেডিং কত আছে। আমরা যদি ব্যাক রাইজের গ্রেডিংটা চেক দেই তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখেন ব্যাক রাইজ এখানে গ্রেডিং আছে কতটুক 0.8। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 0.8। তারপরে সাইজের গ্রেডিংটা কত আছে আমরা একটু দেখি। তারপরে সাইজটাও আছে হলো 0.8। তাহলে আমরা এখানে বসাবো হলো 0.8। তারপরে সাইজের গ্রেডিং কত আছে আমরা একটু চেক দেই 1.5। তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো হলো 1.5। এরপরে দেখি যে ছোট সাইজের গ্রেডিং গুলো কত আছে। এখানে দেখেন ছোট সাইজের গ্রেডিং আছে হলো 0.8। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 0.8। তারপরে সাইজটা আমরা একটু চেক দেই কত আছে। এটাও দেখেন আছে হলো 0.8। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 0.8। এখন আমরা তারপরে সাইজটা একটু চেক দেই কত আছে। এটাও দেখেন 0.8। তাহলে এখানে আমরা গ্রেডিং বসাবো হলো 0.8। তারপরে সাইজটা আমরা একটু চেক দেই কত আছে। এখানেও দেখেন আছে হলো 0.8। তাহলে আমরা এখানেও গ্রেডিং বসাবো হলো 0.8। তো দেখেন আমাদের কিন্তু ব্যাক রাইজের টোটাল গ্রেডিং কিন্তু শেষ। এখন আমাদের গ্রেডিং চেক দিতে হবে যে আমাদের গ্রেডিং কি ঠিক আছে কিনা। চেক দেওয়ার জন্য যাব হলো F8 এ। এটে যাওয়ার পরে এখানে সবগুলো সাইজ আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন লেন্থ দিয়ে আমরা এখানে আমরা ব্যাক রাইজের গ্রেডিংটা এখন চেক দিব যে ঠিক আছে কিনা। তো দেখেন আমাদের কিন্তু ব্যাক রাইজের গ্রেডিং কিন্তু আমাদের ঠিক নাই। খেয়াল করছেন এখানে দেখেন আমাদের কিন্তু ব্যাক রাইজের গ্রেডিং কিন্তু ঠিক নাই। আমাদের গ্রেডিং দরকার হলো এগুলো সম্পূর্ণ গ্রেডিং দরকার হলো 0.8, কিন্তু এখানে গ্রেডিং কিন্তু বেশি হয়ে গেছে, তাই না? তাহলে আমরা করব কি, আবার F6 এ যাব। যাওয়ার পরে এখান থেকে কন্ট্রোল নিব। নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সম্পূর্ণ গ্রেডিং যদি আমি করে দেই হলো কত করব 0.74 যদি করি, আর এখানে গ্রেডিংটা যদি করি হলো 1.44। এখন আমরা একটু চেক দিই যে গ্রেডিংটা ঠিক আছে কিনা। চেক দেওয়ার জন্য আবার যাব F8 এ। এটে যাওয়ার পরে F8 এ যাওয়ার পরে এই যে দেখেন লেন্থ দিয়ে আমরা এখান থেকে এই গ্রেডিংটা আবার চেক করব যে আমাদের গ্রেডিংটা ঠিক আছে কিনা। তো দেখেন এক চান্সে কিন্তু আমাদের গ্রেডিং কিন্তু ওকে, আমাদের গ্রেডিং এ কিন্তু কোনো প্রকার কোনো আর সমস্যা নাই। তো দেখেন একটা প্যাটার্ন কত সহজে তৈরি করা যায়। আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশন কিন্তু ধরে ধরে দেখাইছি। আমি কিন্তু কোনো কাজ কিন্তু শর্টকাট করি নাই। আমি কিন্তু প্রত্যেকটা অপশনই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। তো এখানে দেখেন আমাদের কিন্তু কাজকে এই প্যাটার্ন তৈরি করার কাজ শেষ। এখন আমরা প্যাটার্নটা ভেরিয়েন্ট করব। আর ভেরিয়েন্ট করার জন্য যাব হলো F8 এ যাওয়ার পরে এই যে দেখেন এখানে আমরা একটা টিক চিহ্ন দেই। তাহলে এই যে দেখেন ভেরিয়েন্ট, এখানে আমরা আমাদের স্টাইল নাম্বার লিখবো। আমাদের স্টাইল নাম্বার হলো লেগিংস। আমাদের স্টাইল নাম্বার লেখা শেষ। এখন আমরা ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে দেখেন ক্রিয়েট পিস আর্টিকেল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা প্যাটার্নে ক্লিক করি তাহলে দেখেন প্যাটার্নের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা গ্রেডিংটা হিডেন করে দেই। তার জন্য ডিসপ্লেতে যাব। যাওয়ার পরে এখান থেকে সাইজটা উঠাই দিব। এখন আমরা কিবোর্ডের যে বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন আমাদের যে ভেরিয়েন্টের যে আইকনটা সেটা কিন্তু চলে আসছে। এখন আমরা যদি এই ভেরিয়েন্টে যদি একটা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু তারপরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ভেরিয়েন্টের ভিতরে ঢুকতে পারবো। তো দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন আমাদের বডি প্যাটার্ন 1:2 চলে আসছে। আর এটা হলো সিঙ্গেলের এস হলো সিঙ্গেল, আর ডিএস হলো এটা ডাবলের ঘর। তাহলে আমরা ডিএস এ 1 দিব আর সিঙ্গেলের ঘরে আমরা 0 দিব। তো এখানে ফেব্রিকের এখানে আমরা শেল দিব, এখানে আমরা এস দিয়ে দিব। আমরা আমাদের এটা শেল ফেব্রিক। তারপরে দেখেন এই পাশে আছে হলো এই যে দেখেন এটা হলো লেন্থের সিনকেস আর এটা হলো উইথের সিনকেস। তো এই লেন্থ উইথের সিনকেস এবং মার্কারের ব্যাপারে আমরা পরে এই কাজগুলো শিখবো, কারণ
মার্কারের আমাদের এখন টার্গেট হলো প্যাটার্নের কাজ শেখা। এরপরে যখন আমাদের প্যাটার্নের কাজ শেখা শেষ হবে তখন আমরা মার্কার নিয়ে অনেকগুলো ভিডিও বানাবো মার্কারের উপরে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আমি একটা কথা বারবার আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্বই আপনারা দেখবেন, কারণ কোনো পর্বই আপনারা মিস করবেন না। কারণ দেখা গেছে যে একটা যদি না দেখেন, অনেক সময় হয় কি যে স্কিপ করে ভিডিও দেখা হয়, তখন হয় কি যে গুরুত্বপূর্ণ অনেক কিছু মানে মিস হয়। তো এই কারণে বলি যে শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, এবং ভিডিও দেখবেন এবং চর্চা করবেন, কারণ শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই চর্চা করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।